জিনিস। এই যে বলটা আনতে যাবো ওর লগে 5টা মিনিট আমার তেনা পেঁচাইতে হইব। আর ওর লগে কথা কইলে আমার মাথা মতো গরম হয়ে যায়, বুঝছোস? বিড়া খায় মাথাটা ঠান্ডা রেখে কথা কইতে হইব। হাজার হোক মালিকের মাইয়া তো, বুঝছ না? বুঝতে পারছি। দাঁড়া। সমুজ ভাই এত অস্থির হয়েছেন কেন? সর্বোচ্চ 5 মিনিট আপনার সাথে জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর করবো, শেষমেশ বলটা তো দিয়াই দিল। তবে এই বলের মতো যেদিন আপনার মনটা আমার হাতে এসে পড়ব, সেদিন কিন্তু আপনার মনটা আর পাইবেন না। আমি আমার বুকের মধ্যে আগলায় রাখবো। আমি সেই দিনের অপেক্ষায় আছি, জাল বিছায় রাখছি। সবুজ ভাই, আমার বোন যে আপনার এত পছন্দ করে আপনি বোঝেন না? আপনি তো পাত্তাই দেন না। আচ্ছা চল, আমি তো আমার বোনের থেকে কম সুন্দর না, আমার লোকে প্রেম করেন। এই তোর এত বড় সাহস, তুই আমার সবুজ ভাইয়ের দিকে নজর দিছস? নজর দিব না তো কি করবো? সবুজ ভাই তো আর তরে পছন্দ করে না, হ্যাঁ তো সিঙ্গেলই। আমি চান্স নিলে সমস্যা কি? তুই দেখছিস আমার পাত্তা দেয় নাকি, তাই আচ্ছা না? যাই হইছে। হ্যাঁ, সুযোগ পাইলেই হইছে। জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর বন্ধ নেই। জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর করাই লাগবো নাকি? আর কি এদিকে কি বাড়িতে যাওয়া যায় না? ক্লাস তো শেষ হয়েছে 1 ঘন্টা আগে, এত দেরি হইলো কেন? 1 ঘন্টা আগে না, 2 ঘন্টা আগে ক্লাস শেষ হয়েছে। কি করব, আমার শখের পুরুষ তো আর আমাকে পাত্তা দেয় না, তাই এলাকার পোলাপানের সাথে একটু ঝালমুড়ি খাইলাম, দুধের স্বাদ একটু গোলে মিটাইলাম। এত তেনা না পেঁচায় তাড়াতাড়ি বাড়িতে যান। বাড়িতে যান এক্ষুনি, আপনি করে দেরি হইতেছে, এর লিগা মালিকরে আমার জবাব দিয়ে করা লাগবে। যান, এই যা, যান। যাইতাছি। পান বানাইতে তোমার তো সময় লাগে। এটা তো সহজ কাজ। দাও। এদিকে কি ব্যাপার? বাপ না এখানে বসা, আমাকে না হের বান করে যাইতে সুযোগে। কেডা আমার বাপ, কেডা আমার মা? আমি তো তুমি করে চিনি না। ও মামা মামা কি কয়? হ্যাঁ, বাপ মা এখানে বসা কয় কেডা আমার বাপ কেডা আমার মা? এই আমরা তিলি কেডা? তোমরা কে সেটা আমি জানি না, তবে আমার মা বাপ না। আমার মা বাপ হইলে আমার মনের কথা বুঝতাম। কতদিন ধরে কইতেছি আমার বিয়ার বয়স হয়েছে, আমার বিয়া দিয়ে দাও, আমি স্বামীর ঘর সংসার করবো। তোমাকে কথাই কান দিয়ে ঢুকে না। আরে মারে বিয়ে তো দিমই, ভালো একটা পাত্র খুঁজে পাইলই তারপরে দিব। হ্যাঁ, পাত্র খুঁজতে খুঁজতে আমার চুল পাইকা যাইবো, আমি বুড়ি হয়ে যাবো। তাড়াতাড়ি আমার বিয়া দিয়ে দাও, 1 বছরের মধ্যে তোমাকে নানা নানি বানাই দিব। তোমরাও খুশি, আমিও খুশি। হ আব্বা, বুবুর বিয়া না হইলে আমার রাস্তাটাও ক্লিয়ার হইতেছে। কইলাম তো তাড়াতাড়ি বিয়ে দিব, একটা পাত্র পাইলই। যা করার তাড়াতাড়ি করো, নাহলে যে কোনো সময় অঘটন ঘটায় ফেলামো। ওই কি করতেছস? অঘটন ঘটাবি মানে? খবরদার আত্মহত্যা করবি না, তাইলে কিন্তু আমরা বাঁচবো না। আত্মহত্যা কেন করবো? আমি কি বলদ নাকি? যে কোনো সময় শুনবা আমি কারো হাত ধরে পলাই গেছি, তখন কিন্তু আফসোস করবা। লতার আব্বা, তোমার বড় মায়ের কিন্তু ঠিকই বিয়ার বয়স এসে, তাড়াতাড়ি একটা বিয়ার ব্যবস্থা করো। ব্যবস্থা তো করতেই হইব, দেখি ভালো একটা পাত্র যদি খুঁজে পাই তাহলে বিয়ে দিয়ে দিব। লতার আব্বা, তোমার একটা কথা বলি, আমার মনে হয় কথা তোমার জানা রাখা উচিত। কি কথা? তোমার মায়ের কিন্তু সবুজরা ভালোবাসে। কি? হ্যাঁ, এই মাত্র তোমার মায়ের কিন্তু একটা বাড়ি দিয়া গেছে, যে কোনো সময় একটা অঘটন ঘটায় ফেলাইবো। আমার তো এখন ভয় লাগতেছে সবুজের লগে না কোনো অঘটন ঘটায় ফেলায়। আর না না, কি কও তুমি? সবুজ ওই রকম ছেলেই না, সে খুব সৎ মানুষ, আমার নুন খাইছে, ও কোনোদিনও আমার সাথে বেইমানি করবো না। তবুও তাড়াতাড়ি একটা বিয়ের ব্যবস্থা করো, আর চোখ কান খোলা রাখো। আচ্ছা, আগে দুজনের ঝামেলাটা কি একটু খুলে কও তো। মেম্বার সাহেব হলো সানি আর ওর নাম হলো পলাশ। ও হলো সেলিমের পোলা, রাধানগরের। আর ওর বাপের নাম হলো রফিক, ওরা চাস্তো ভাই। দাঁড়াও, রাধানগরের সেলিম? সেলিম না 6 মাস আগে মারা গেছে? ময়ূরেই তো ঝামেলাটা করে হয়ে গেছে। আচ্ছা তোমরা কও তো সমস্যা কি? মেম্বার চাচা, রাধানগর রেল লাইনের পাশে আব্বার ছোট্ট একটা জমি আছে। আব্বা তো মইরা গেছে, এখন আমি চাইতেছি ওই জমিটার উপরে আমি ছোট্ট একটা ঘর উঠাইয়া
আমি আমার বউর নিয়ে থাকুম, কিন্তু কেমনি উঠামো ঘর আমি? আমার যেই স্বাস্থ্য ভাই এই আমারে হুমকি দামকি দিতে আছে আমি যেন ওখানে ঘর না উঠাই। কিন্তু আপনারাই কন, আমি যদি ঘর না উঠাই আমি আমার বউর লয়ে কই যাবো? আমার আব্বাই তো ওই ছোট্ট জমিটা ছাড়া আর কিছু রাইকে যায় না আমগুলো গিয়া। চাচা আমি আপনার ঘটনাটা কই, আসল ঘটনা শুনেন। আমার চাচা মইরা যাওয়ার আগে ওরে তেজ্য পুত্র করছে। হ, আপনারা সবাই শুনেন, ওরে তেজ্য পুত্র করছে। আর কে লেগে তেজ্য পুত্র করছে জানেন? এই যে বাজাইরা মহিলাটারে দেখতাছেন, এই বাজাইরা মহিলাটারে যেদিন বিয়া করে লইছে ওই দিনই আমার চাচাই ওরে তেজ্য পুত্র করছে। আর ওই দিনই যার আমি বড় আব্বা করে ডাকতাম, এই শোক নিতে পারে নাই মেম্বার সাহেব, ওই দিনই আমার বড় আব্বাই দুনিয়ার মায়া ধরে জড়ে গেছে। অল আপনারাই কন, এর একমাত্র ভাতিজা আমি। হ্যাঁ, আইনগত ভাবে ওই জমিটার হকদার আমি, আমার বড় আব্বা। আপনারাই কন। কেন হকদার তুই হবি কেন? আমি তার পোলা এখনো বাইসে আছি। আরে তুই কি ভুলে গেলে হইব নাকি বারবার? তোরা যে তেজ্য করছে তুই জানোস না? আহা পলাশ, আমি বলতেছি শোনো, কন কন মেম্বার চাচা। তুমি তো রফিকের ছেলে, আমি রফিককে খুব ভালো করে চিনি। রফিক তো 10 বছর বিদেশ করে আইছে। জি চাচা। আমি শুনছি অনেক জায়গা সম্পত্তি কিনছে, বাড়ি ঘর করছো, খুব সুন্দর একটা বাড়িও করছো। তোমরা তো সচ্ছল। আরে এত এতিম, এত কোনো কিছু নাই। হা, তেজ্য করছে তো কি হয়েছে? বাপ মা রাগ করে কত কিছু তো করে, লিখিত ভাবে তার তেজ্য করে নাই তারে। শোনো, আরে তার তো সামান্য জায়গা, এই জায়গাটুকু তারে ছাইরা দাও, আল্লাহ তাআলা তোমাকে খুব ভালো রাখবো। সামান্য একটু জায়গা ছাইরা দাও। আশরাফ, জায়গা কতটুকু? মেম্বার সাহেব মাত্র 2 কাঠা। মাত্র 2 কাঠা? বাবারে, এটা দাবিটা ছাইরা দাও তারে, এর থাকতে দাও, ভালো থাকবো। তোমারই তো ভাই, আপন ভাই, আপন চাস্তো ভাই। আর ও বিয়ে করছে, যেমনই হোক বউ তো, হারাইয়া তো দিতে পারবো না। তুমি জমির দাবিটা ছাইরা দাও, তোমার মঙ্গল হইব। কিন্তু চাচা আপনি এটা কি কইতাছেন? কোনো কিন্তু টেন্তু নাই, আমি যেটা বলছি এটা মাইনে নাও, তুমি ভালো হইব। বিচার এখনই শেষ হইলো, সবাই যান। আর তুমি থাকো, তোমার সাথে কথা আছে। জি মেম্বার সাহেব। বসো, আরে বসো বসো বসো। শোনো বাবা, তোমার যে জমিটা আছে ওইখানে ঘর বাড়ি করে শান্তিতে থাকতে পারবা না। পলাশটা তুমি ভালো করে চিনি, খুবই খারাপ মানুষ, শান্তি পাইবা না। তার সে এক কাজ করো, তুমি ঢাকা শহরে চলে যাও, চাকরি বাকরি করো, আর তোমার বউরে আমার বাড়িতে রেখে যাও, কাম কাজ করে খাইব না। আর ওই জমিটা আমার দায়িত্বে দিয়ে যাও। আমার দায়িত্বে থাকলে কেউ যদি জানে তাইলে কেউ চোখও দিব না। মেম্বার সাহেব আপনি এটা কি কইলেন? আরে আপনার কাছে আইসি একটা সুবিচারের লেগা, আপনি একটা ভালো মীমাংসা করবেন তা না, আপনি উল্টা আমার শহরে চাকরি করতে পাঠাইতেছেন আর আমার বউরে আপনার বাড়িতে রেখে দিবেন। তার মানে কি বুঝাইলো? আপনার নজর বসে আমার জমির উপরে। সবুজ, জি মালিক। বেশি কথা বলতে এখন আর আমার ভালো লাগে না, বিরক্ত লাগে। কেউ যদি আমার কথা না বুঝে তারে বোঝানোর দায়িত্ব তোর। খালি একটা কথাই আমি জানি, ওই জমিটা আমার চাই, তারা জাহান্নামে যাবে। আপনি বিষয় ভালো করেন না, কিন্তু উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখবো। আপনার কাছে একটা মীমাংসা চাইছিলাম। এটা কি ডাইল উঠতে রে? হ্যাঁ ভাই প্লেট দে।